ঠাকুর বা বঙ্কিমচন্দ্র বা শেখ মুজিব তাদের কোনো সেখানে কাজ ছিল না, তারা কিছুই করে নাই, তারা অ্যাক্টিভলি কিছু করে নাই, ফ্যামিলি থেকে দেয়া হয়েছে কোনটা? আমি ওই টাইমের ঘটনাগুলোর কথা বলতেছি, এখানে পার্সোনাল রবীন্দ্রনাথ ঠাকুর আপনাকে আপনাকে বঙ্কিমচন্দ্র যেটা আর জিজ্ঞেস শেখ করেছি মুজিবুর আপনি কি রহমানের সেটার উত্তরটা দিবেন? আপনাকে যেটা জিজ্ঞেস করেছি এবং সেটার কি উত্তরটা দিবেন কি আপনি? জিজ্ঞেস করছেন? আপনাকে আমি আসিফ ভাই, উনি জিজ্ঞেস কি করেছি। প্রশ্নটা শুনেন না নাকি? দেখেন তো। আচ্ছা, আসিফ ভাইয়ের প্রশ্নটা কি ছিল আপা? আপনি একবার বলেন তো আসিফ ভাই, আপনাকে কি প্রশ্ন করছে, আপনি কি শুনছেন? শুনেন, আপনারা তো বলতে চাচ্ছেন যে নবীজি মানে আমরা তাদের বলতে চাচ্ছি না, ফ্যামিলি আপনাকে থেকে একটা চিন্তা প্রশ্ন করা করার সাথে হয়েছে ফারিয়া আপা। আসিফ ভাই আপনাকে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করছেন, আমি আলোচনাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতেছি। যে আমি জানি না আপনি যার প্রধান আলোচক, রবীন্দ্রনাথ। আপনি যদি আলোচনা হ্যাঁ, মনোযোগ আমি দিয়ে খেয়াল না করেন কিন্তু কিন্তু খুব প্রবলেম আপা। আসিফ ভাই আপনাকে যে প্রশ্নটা করছে, প্রশ্নটা হচ্ছে যে আমরা হাদিস থেকে আপনাকে একটু পরেই দেখাবে আসিফ ভাই, যে নবী মোহাম্মদ নিজে আগ্রহ করে আয়েশাকে বিয়ের প্রস্তাব দিছিলেন আয়েশার বাপ আবু বকরের কাছে। আসিফ ভাই যেটা বলতেছেন, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ বা শেখ মুজিবুর রহমান নিজে থেকে আগ্রহ করে তাদের বউদেরকে শিশু অবস্থায় বিয়ের প্রস্তাব দিছিলেন কিনা তার শ্বশুরের কাছে, সেইটা জিজ্ঞেস করছে আসিফ ভাই। এটা কিন্তু খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন, যদি জানেন আপা উত্তরটা দেন, আর না জানলে আমার আর কিছু বলার নেই। না, ওরা নিজে থেকে কোনো ইয়ে দেয় নাই, প্রপোজাল দেয় নাই। আসিফ ভাই, আপনি আচ্ছা, ওনার উত্তরটা শুনছেন? নবী মোহাম্মদ কি